এই মাযহাব নতুন কিছু না, আপনাকে সহজে বুঝাই বুঝবেন। আমাদের এই বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? জোরে বলেন কোন সাগর? বঙ্গোপসাগর। কোন সাগর? কথা বলেন, কথা বুঝতেছেন আমার? বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? বঙ্গোপসাগর। সাগর নাম হলো বঙ্গোপসাগর। এই সাগর থেকে আমাদের পাশাপাশি যেই নদী নালাগুলো চলে আসছে তার নাম কি দিয়েছি আমরা? পদ্মা, মেঘনা, যমুনা, ডাকাতিয়া, কর্ণফুলী। দিয়েছি কিনা? কথা বলেন দিয়েছি কিনা? পানি আসে কোথায় থেকে? বঙ্গোপসাগর থেকে। পানি আসে কোথায় থেকে? বঙ্গোপসাগর থেকে। সাগর কিন্তু একটা। সাগর কয়টা? একটা। এটার শাখা প্রশাখা বের হয়েছে। পানি কিন্তু এক জায়গা থেকেই আসে, কিন্তু নাম আমরা দিলাম কি? পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদীর পানি। কথা বলেন ঠিক কিনা? আসলে মেইন পানির কেন্দ্র কোথায়? বঙ্গোপসাগর। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, সহজে বোঝেন। মাযহাবের ইমামগণ তাদের জবান থেকে বের হয়েছে শরীয়তের মাসআলা। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ইমামগণ বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছেন। মেইন কেন্দ্র হলো আমার মদিনাওয়ালা। জোরে বলেন না মারহাবা। পাওয়ার হাউস হলো আমার মদিনাওয়ালা। মদিনাওয়ালা হলেন সাগর, এলেমের সাগর। এই এলেমের সাগর থেকে যে যেভাবে গ্রহণ করেছে, শাখা উপশাখা হয়ে তার জবান থেকে বের হয়েছে, নাম হয়ে গেল হানাফি। জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম থেকে এলেম গ্রহণ করে যখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলার সমাধান দিলেন, তখন নাম হয়ে গেল কি? হানাফি। এরপর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একই সাগর থেকে এলেম গ্রহণ করে আরেক জায়গায় গিয়ে যখন তিনি এলেম প্রচার করলেন, নাম হয়ে গেল মালিকি। আরেক জায়গায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একই খাজিনা থেকে এলেম গ্রহণ করে অন্য জায়গায় গিয়ে মাসআলা দিলেন ওই এলাকায়, নাম হয়ে গেল শাফি। জোরে বলেন না মারহাবা। যেভাবে একই সমুদ্র থেকে পানি এসে নদীর বিভিন্ন জায়গায় ঢুকার কারণে নাম হয়ে গেল পদ্মার পানি, নাম হয়ে গেল মেঘনার পানি, নাম হয়ে গেল যমুনার পানি, অনুরূপভাবে মুস্তাহিদিনে কেরাম কোরআন সুন্নাহর উপরে ইজতিহাদ করে আমার নবীর নুরানি জবান মোবারকের হাদিসের উপরে রিসার্চ করে যখন মাসআলা দিয়েছেন তাদের জবান দিয়ে, তখন ওই মাসআলার নাম হয়ে গেল যে এটা হানাফি মাযহাবের মাসআলা। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এলেমের মূল কেন্দ্র কোথায়? একটাই, সেটা হলো আমার দয়ার নবী, মায়ার নবী। জোরে বলেন না মারহাবা। সুতরাং এই মাযহাব ভিন্ন কিছু না, এটা শরীয়তেরই, এটা ইসলামী শরীয়তের কোরআন সুন্নাহর বাস্তব প্রয়োগ হলো মাসআলা। এই মাযহাব নতুন কোনো আবিষ্কার কিছু। জোরে বলেন নতুন কোনো আবিষ্কার কিছু না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمدللہ وشکرللہ আজকে সালাতি ওয়া সালামি লিহাবিবিল্লাহ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আমাদের সকলকে বন্দেগী কেন্দ্রীয় জামে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সরকার দো জাহান হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম দয়ার নবী মায়ার নবী রহমতাল লিল আলামিন নূর নবীজির নুরানি কদম মোবারকে এরই সাথে সাথে স্মরণ করছি সমস্ত আউলিয়ায়ে কেরাম পীর বুজুর্গ মাশায়েখে দ্বীন আহলুস সুন্নাহ ওয়াল জামাত মতাদর্শী আল্লাহর প্রিয় বান্দারা ঈমানদার যারা কবরবাসী হয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন বলুন আমিন। পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তায়েফা। আল্লাহ বলেন কেন এরকম হলো না, যে এমন হলো না যে প্রত্যেক গোত্র থেকে প্রত্যেক দল থেকে কিছু মানুষ তারা দ্বীনের এলেম শিক্ষা করার জন্য এলমে ফিকা অর্জন করার জন্য তারা বের হলো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা বের হতো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের মাসআলা শিখার জন্য, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, এবং তারা তাদের নিজের সম্প্রদায়কে তারা সতর্ক করত এই আশায় ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যে তারা সতর্ক হবে এই আশায় তাদের সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করত যে তারা নিজেরা সতর্ক হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এলেম শিখার জন্য গুরুত্ব দিয়েছেন। প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে কেন কিছু মানুষ বের হয় না, তারা এলেম শিক্ষা করে নিজের এলাকার লোকদেরকে তারা সতর্ক করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে এলেম শিক্ষা করার যে বিষয়টা দিয়েছেন আল্লাহ, এটা হলো ফরজে কিফায়া। তার মানে প্রতিটা এলাকা থেকে যদি দুই একজন ছাত্র মাদ্রাসায় পড়ালেখা করে, তারা যদি দ্বীনের দায়ী হয়, আলেম হয়, তাহলে সকলের পক্ষ থেকে ফরজিয়াত আদায় হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন কুনু রব্বানিন। আল্লাহ বলেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না, তোমরা কি হও? আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হইতে হলে শরীয়তের জ্ঞান লাগবে। শরীয়তের এলেম ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায় না। কারণ আমি অজু করব, অজু করার সিস্টেম যদি আমি না জানি তাহলে আমার নামাজ হবে না। এই জন্য অজু কীভাবে করব এই জ্ঞানটা আমার থাকতে হবে। নামাজে আমি দাঁড়াবো, আমি দাঁড়িয়ে কোন দিকে তাকাবো, ডাইনে না বামে না সেজদার দিকে, এই এলেমটা আমার জানা থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন কুনু রব্বানিন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করেছেন আয় হুলামা ফুকাহা, অর্থাৎ তোমরা স্থিরচিত্ত ফকিহ হয়ে যাও, মুফতি হয়ে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। যিনি এমন ব্যাখ্যাকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তা'ওয়িলাল কিতাব, ও আল্লাহ তুমি এই আব্দুল্লাহর আব্বাসের ছেলে আব্দুল্লাহকে তুমি তোমার কোরআন ব্যাখ্যা করার, তোমার কোরআন বুঝার হিকমত দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেছেন এখানে আল্লাহ যে কুনু রব্বানিন বলছেন, এই আয়াতের অর্থ হলো তোমরা হয়ে যাও হুলামা ফুকাহা, তোমরা ফকি হয়ে যাও, স্থিরচিত্ত ফকি, এবং দ্বীনের এলেম তোমরা শিক্ষা করো। তারপর অন্য অন্য তাফসীরি কিতাবের মতো অনেক বর্ণনা আসছে, এগুলো সব বলা যেহেতু জুমার দিন সম্ভব নয়, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটা এখানে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন এলমে ফিকা অর্জন করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই মাসআলা না জানলে তার ধর্ম কর্ম কিছুই হবে না। মাসআলা জানতে হবে, শরীয়তের মাসআলা জানতে হবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল ইবাদাতি আল ফিকহ, সর্বোত্তম ইবাদত হলো দ্বীনের মাসআলা শিক্ষা করা, ইলমে ফিকা শিক্ষা করা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অন্যত্র বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কোনো বান্দা যদি রাতের বেলা কিছু অংশ ইলমে ফিকা অর্থাৎ মাসলা মাসাইল কিছু সময় পড়ার পরে ঘুমিয়ে যায়, এই লোকটাকে আল্লাহ এত নেয়ামত দিবেন যে দ্বীনের মাসআলা শিক্ষা করলো না, সারা রাত্র ইবাদত করলো, এই লোকটা সারা রাত ইবাদত করে যেই সওয়াব পাবে, একজন তালিবুল ইলম তাদারুসুল ইলম যে ইলমের মুমারাসা করে সে ঘুমিয়ে যাবে, তাকে আল্লাহ তার চেয়ে বেশি ফজিলত দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি আল ফিকহ, সর্বোত্তম ইবাদত হলো ফিকহি মাসআলা শিক্ষা করা। ওয়া আফদালুদ দ্বীন আল ওয়ারা, আর দ্বীনের মধ্যে সর্বোত্তম দ্বীন হলো আল্লাহকে ভয় করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই দ্বীনের ব্যাপারে, দ্বীনের মাসআলা শিখার জন্য মাযহাবের ইমামগণ এই আয়াতগুলোকে রিসার্চ করে, এই আয়াতের উপরে আমল করে তারা রাত্র দিন সময় যত সময় পেয়েছেন দ্বীনের কাজে ব্যয় করেছেন। আয়াতকে সামনে রেখে তারা এভাবে রিসার্চ করে দ্বীনের মাসআলাগুলো আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় বাবাজিরা, বন্ধুরা আমার, এই মাযহাবের আলোচনা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। এই মাযহাব কি, মাযহাব কেন মানব, মাযহাবের দরকার কি? এখন হয়তো কেউ এমন প্রশ্ন করতে পারে, আমরা কেন মাযহাব মানব, নবীজি মাযহাব মানছে নেই? কেউ কথা কোন ঠিক না? নবীজি কি মাযহাব মানছে? নবীজি কি মাযহাব মানছে, আমরা মানব কেন? হ্যাঁ, উম্মতের অনুসরণ কখনো নবীগণ করে না, নবীদের অনুসরণ উম্মতরা করে। কথা বলেন ঠিক কি না? নবীদের অনুসরণ কারা করে? উম্মতরা করে। আর আমার নবী তো জগতে এসেছেন শিক্ষক হয়ে। নবীজি বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে জগতে এসেছি, প্রেরিত হয়েছি। সুতরাং আমার নবীর শিক্ষক হলেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তিনি কার অনুসরণ করবেন? তিনি তো একমাত্র আল্লাহর অনুসরণ করবেন। আল্লাহ ওনার শিক্ষক, আর দুনিয়ার সমস্ত মানুষ আমার নবীজির ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শারে আল্লাম। আল্লাহ যা ফরজ করেন তা ফরজ হয়ে যায়, আল্লাহ যা হারাম করেন তা হারাম হয়ে যায়, আল্লাহ যা হালাল করেন তা হালাল হয়ে যায়। আমার নবীজিও যা হালাল করেন হালাল হয়, আমার নবীজিও যা হারাম ঘোষণা করেন তা হারাম হয়ে যায়। সুতরাং শরীয়ত প্রণেতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, শরীয়ত প্রণেতা হলেন আল্লাহর হাবিব। তিনি কার অনুসরণ করবেন? তাকে অনুসরণ সবাই করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন আমার নবীর, নাকি নবীজি অনুসরণ করেছেন হযরত ওমরের? কেউ নবীজি কি হযরত ওমরের অনুসরণ করছে? এটা কখনো না, বরং আল্লাহর হাবিবের অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন। কথা বলেন ঠিক কি না? এখন এই ভ্রান্ত কিছু প্রশ্ন আছে, কেউ কেউ প্রশ্ন ছুড়ে দেয়, বলে মাযহাব মানার জন্য বলা হচ্ছে, তো মাযহাব কি নবীজি মানছেনি? আরে নবীজি তো মাযহাব মানবেন কেন? মাযহাব তো এটা তৈরি হয়েছে কোরআন হাদিস থেকে, আর হাদিসে নববী রিসার্চ করে, কোরআনে কারীম রিসার্চ করে, এই উম্মতের মধ্যে যারা যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন তারা মাযহাব, এটা কোরআন হাদিস থেকে বাস্তব প্রয়োগ তারা দেখিয়েছেন। জোরে বলেন না মারহাবা। সুতরাং এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিসের নববী সুন্নাহ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ যারা শিখিয়ে দিয়েছেন, যারা এই জগতে মানুষকে বাস্তব প্রয়োগ করে দিয়েছেন, তারা হলেন চার মাযহাবের ইমাম। জোরে বলেন না মারহাবা। এই যে মানা, মাসআলা মানার ক্ষেত্রে
আমার নবীজি ধারাবাহিকভাবে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমি জানি না তোমাদের মাঝে আমি আর কতদিন অবশ্যই বেঁচে থাকব, কিন্তু আমার পরে তোমরা অনুসরণ করবে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবীজি তো নিজেই বলে দিয়ে গেলেন কার অনুসরণ করতে হবে। আমার নবী সিস্টেম শিখিয়ে দিয়েছেন, যতদিন এই জাহিরি জগতে আমি আছি আমার ইক্তেদা করবে, আমার সব কিছু তোমরা শুনবে। কিন্তু যখন জাহিরি এই যুগ, এই জাহিরি আমার জীবন 63 বছর শেষ হবে, এরপরে তোমরা আমার আবু বকর যা বলে, আমার ওমর যা বলে তা মানবা। জোরে বলেন না আল্লাহু আকবার। ও প্রিয় বাবাজি বন্ধুরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, ইক্তেদা করছেন আমার নবীর পিছনে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করছেন সমস্ত সাহাবীরা। সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম, আমার নবীজির পিছনে ইক্তেদা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লি হয়ে, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করেছেন সমস্ত সাহাবায়ে কেরাম। আমার নবীজি বুঝিয়ে দিলেন, আমি যখন এই জাহিরি হায়াত থেকে পর্দা নেব, তোমরা অনুকরণ করবা আমার সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, আমার এই জাহিরি জগৎ যখন আমার শেষ হয়ে যাবে, ও আমার উম্মতেরা, তোমরা আমার খোলাফায়ে রাশিদিনের মধ্যে আবু বকর ওমরকে মানবা, এরপর ওসমানকে মানবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবা। এরপরে কারা? আমার নবীজি বললেন, আসহাবি কান নুজুম ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যখন খোলাফায়ে রাশিদের যুগ শেষ হয়ে যাবে, তারাও যখন পর্দা নেবে, তোমরা আমার সাহাবীদের অনুসরণ করবা, তাদের মধ্যে যেই কোনো একজনের অনুকরণ করবা, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দ্বীনের শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালান ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো এ আমার উম্মতেরা, তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ, নাসাই এবং মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানা এসেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর থেকে এলেমটাকে ছেড়ে নিবেন না, ছিনিয়ে নিবেন না, জোর করে টেনে বের করে এলেম নিয়ে যাবেন না। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন মিনাল ইবাদ, যে বান্দার অন্তর থেকে আল্লাহ এলেমটাকে ছিনিয়ে নেবেন না। কিন্তু কিভাবে এলেম উঠে যাবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, কয় আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন না। আগের যুগের যে মহান পণ্ডিতগণ ছিলেন, শরীয়তের যারা বড় বড় মুহাদ্দিস মুফতি ছিলেন, ওই সমস্ত আলেমদের তুলনায় বর্তমানে আমরা যারা আছি আমরা কিছুই না। কথা বলেন ঠিক কি না? এই আলেমরা চলে যাচ্ছেন, তাদের সাথে সাথে এলেমও চলে যাচ্ছে। আবার আমরা যারা আছি, আমাদের ওস্তাদদের তুলনায় আমরা কিছুই না, কিন্তু আমাদের পরে যারা আসবে তারাও আমাদের মতো পাবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং আল্লাহর হাবিব বলেন, এলেম আল্লাহ এইভাবে কারো অন্তর থেকে একজনে এলেম শিখছে, তার এলেমটাকে ছিনিয়ে নিয়ে যাবেন, তাকে ভুলিয়ে দিবেন, এমনটা না। বরং আলেমদেরকে রুহু কবজ করার মাধ্যমে তাদের দুনিয়া থেকে আল্লাহ উঠিয়ে নেবেন, সাথে সাথে এলেমটাও উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি হবে? আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে যখন আলেমরা আর জগতে থাকবে না, তখন থাকবে চাপাবাজরা। কারা থাকবে? যারা বলেন কারা? আলেম নাম দিবে কিন্তু কিতাব পড়তে পারবে না, কিতাব পড়তে পারবে না। এমন একটা সময় আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে যখন কিতাব পড়ুন না লোক থাকবে না,
আলেম থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষ ওই জাহেলদেরকে, মূর্খদেরকেই মনে করবে পাঞ্জাবি তো পরছে, পায়জামা তো পরছে, পাগড়িও লাগাইছে, হুজুর হুজুর মনে হয়, এর কাছে গিয়ে ফতুয়া জিজ্ঞেস করবে। কিও কথা কোন ঠিক কি না? লেবাস থাকবো মগর এলেম থাকবে, তখন তারা জিজ্ঞেস করবে ফাসুইলু, মানুষরা গিয়া তাকে জিজ্ঞেস করবে, শরীয়তের মাসআলা জিজ্ঞেস করবে, ফাফতাও, সে ফতুয়া দিয়ে দিবে, বিগাইরে ইলমিন, তার মধ্যে এলেম নাই, এলেম না থাকা সত্ত্বেও সে ফতুয়া দিয়ে দিবে। তখন কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, নবীজি বলেন তারা নিজেরাও বিপদগামী হবে, যারা মাসআলা শুইনা আমল করবে তারাও বিপদে পড়বে। বলেন নাউযুবিল্লাহ। এখন দেখেন না, কিছু কিছু জায়গায় দেখা যায় মাদ্রাসার সীমানায়ও কোনো দিন যায় নাই, 2-4 ক্লাস মাদ্রাসা পড়ে নাই, 3-4টা বাংলা বই কিনছে, বিভিন্ন বুখারী শরীফের অনুবাদ পাওয়া যায়, বা বিভিন্ন অনুবাদের কিতাব 2-4টা না পইরা এমন একটা ভাব লয়, মনে হয় যেন মুহাদ্দিস মুফতি তার কাছে ফেল। কি কথা কোন ঠিক কি না? এমন আছে না? কয় কি আমি তো চাই বহস করতে, কিন্তু সময় তো দেয় না। হ্যাঁ, যে কিনা সারাটা জীবন মাদ্রাসা পড়ে কাটালো, দিনের খেদমত করে কাটালো, একজন মুহাদ্দিস, একজন মুফতি, তার সাথে বহস করতে চায় কোন লোকটায়? যে কিনা 2-3টা চটি বই পড়েছে, ইসলামী শরীয়তের 2-3টা চটি বই পড়েছে, পরে সে টক্কর লাগায় আমি তো বহস করতে রেডি। আচ্ছা বলেন, এই লোক বহস করতে পারবে একজন মুহাদ্দিসের সাথে? কথা বলেন না পারবে? কিন্তু সে মনে করে কি আমি অনেক কিছু শিখে ফেলছি, 3-4টা চটি বই পড়ছে বাংলা অনুবাদ, মনে করে অনেক কিছু করে ফেলেছি। এই সমস্ত লোকেরাই আল্লাহর রাসূল যা বলেছেন, এই সমস্ত লোকেরাই ফতুয়া দিবে বেগাইরে এলেম, তাদের এলেম থাকবে না, না জানা সত্ত্বেও নিজেকে খুব একেবারে জানলেওয়ালা এমন ভাব দেখাইয়া ফতুয়া দিবে, পরে তারাও বিপদে পড়বে, যে ফতুয়া দিবে যারা শুনবে তারা উভয় কি পড়বে? বিপদে পড়ে যাবে। সুতরাং ফতুয়া দেওয়ার কাজ, মাসআলা দেওয়ার কাজ, এটা হলো আলেমদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এটা কার কাজ? আলেমদের কাজ। ও বাবা যে বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদেরকে এভাবে বুঝিয়ে দিয়েছেন, উম্মত কখনো বিভ্রান্তের মধ্যে পড়ে যেও না। ও আমার সাহাবীরা, কখনো তোমরা এই সমস্ত লোকদের কথায় কান দিবা না। যদি কান দাও তাহলে ইসলাম থেকে সরে যাবে, ইসলাম থেকে এমনভাবে সরবা, কারণ ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহামু মিনার রামিয়া। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, নবীজি বলেন এমন কিছু মানুষ আখিরি জামানায় আসবে যারা ধর্ম থেকে এমনভাবে ছিটকে পড়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর চলে যায় আর ফিরে আসে না। এমন কিছু লোক কিয়ামতের আগে দিয়ে তারা ভালো ভালো দিনের কথা তোমাদেরকে শোনাইতে চাইবে, কিন্তু মনে রাখবা তারা ধর্মের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই। তীর, ধনুক থেকে তীর যেভাবে চলে গেছে, ধর্ম থেকে সেইভাবে বের হয়ে গেছে। যত সুন্দর কথাই শোনাক না কেন, আগের ওলামাদের বদনাম করবে, আগের মাযহাবের ইমামদের সমালোচনা করবে। এই সমস্ত লোকদের কথা শোনা যাবে? জোরে বলেন, শোনা যাবে না। আল্লাহ রাসূল সতর্ক করে দিয়ে গেছেন আমাদেরকে, উম্মত বিভ্রান্ত হইবা না, সাবধান, বিভ্রান্ত হইবা না। এই মাযহাব কি ভাজান? মাযহাব কি? এই মাযহাব নিয়ে অনেক উলামায়ে কেরাম হাজার হাজার কিতাব রচনা করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই, ওনারা এই 4 জন ছাড়াও আরও অনেক মাযহাবের ইমাম আছে। তবে এই 4 জন ইমামকে সারা পৃথিবী মাযহাবের ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাযহাব নতুন কিছু না, আপনাকে সহজে বুঝবেন। আমাদের এই বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? জোরে বলেন, কোন সাগর? বঙ্গোপসাগর। কোন সাগর? কথা বলেন, কথা বুঝতেছেন আমার? বাংলাদেশের দক্ষিণে কোন সাগর? বঙ্গোপসাগর। সাগর নাম হলো বঙ্গোপসাগর। এই সাগর থেকে আমাদের পাশাপাশি যেই নদী নালাগুলো চলে আসছে তার নাম কি দিয়েছি আমরা? পদ্মা, মেঘনা, যমুনা, ডাকাতিয়া, কর্ণফুলী। দিয়েছি কিনা? কথা বলেন, দিয়েছি কিনা?
পানি আসে কোথায় থেকে? বঙ্গোপসাগর থেকে। পানি আসে কোথায় থেকে? বঙ্গোপসাগর থেকে। সাগর কিন্তু একটা। সাগর কয়টা? একটা। এটার শাখা প্রশাখা বের হয়েছে। পানি কিন্তু এক জায়গা থেকেই আসে, কিন্তু নাম আমরা দিলাম কি? পদ্মা নদী, মেঘনা নদী, যমুনা নদীর পানি। কথা বলেন ঠিক কিনা? আসলে মেইন পানির কেন্দ্র কোথায়? বঙ্গোপসাগর। ও বন্ধুরা, ভাইয়েরা আমার, সহজে বোঝেন, মাযহাবের ইমামগণ তাদের জবান থেকে বের হয়েছে শরীয়তের মাসআলা। পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ইমামগণ বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছেন। মেইন কেন্দ্র হলো আমার মদিনাওয়ালা। জোরে বলেন না মারহাবা। পাওয়ার হাউস হলো আমার মদিনাওয়ালা। মদিনাওয়ালা হলেন সাগর, এলেমের সাগর। এই এলেমের সাগর থেকে যে যেভাবে গ্রহণ করেছে, শাখা উপশাখা হয়ে তার জবান থেকে বের হয়েছে, নাম হয়ে গেল হানাফি। জোরে বলেন মারহাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম থেকে এলেম গ্রহণ করে যখন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলার সমাধান দিলেন, তখন নাম হয়ে গেল কি? হানাফি। এরপর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একই সাগর থেকে এলেম গ্রহণ করে আরেক জায়গায় গিয়ে যখন তিনি এলেম প্রচার করলেন, নাম হয়ে গেল মালিকি। আরেক জায়গায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একই খাজিনা থেকে এলেম গ্রহণ করে অন্য জায়গায় গিয়ে মাসআলা দিলেন ওই এলাকায়, নাম হয়ে গেল শাফি। জোরে বলেন না মারহাবা। যেভাবে একই সমুদ্র থেকে পানি এসে নদীর বিভিন্ন জায়গায় ঢুকার কারণে নাম হয়ে গেল পদ্মার পানি, নাম হয়ে গেল মেঘনার পানি, নাম হয়ে গেল যমুনার পানি, অনুরূপভাবে মুস্তাহিদিনে কেরাম কোরআন সুন্নাহর উপরে ইজতিহাদ করে আমার নবীর নুরানি জবান মোবারকের হাদিসের উপরে রিসার্চ করে যখন মাসআলা দিয়েছেন তাদের জবান দিয়ে, তখন ওই মাসআলার নাম হয়ে গেল যে এটা হানাফি মাযহাবের মাসআলা। জোরে বলেন না আল্লাহু আকবার। কিন্তু এলেমের মূল কেন্দ্র কোথায়? একটাই, সেটা হলো আমার দয়ার নবী, মায়ার নবী। জোরে বলেন না মারহাবা। সুতরাং এই মাযহাব ভিন্ন কিছু না, এটা শরীয়তেরই, এটা ইসলামী শরীয়তের কোরআন সুন্নাহর বাস্তব প্রয়োগ হলো মাসআলা। এই মাযহাব নতুন কোনো আবিষ্কার কিছু। জোরে বলেন নতুন কোনো আবিষ্কার কিছু না। বুঝতে হবে বাজান। এই জন্য মাযহাবকে নিয়ে অনেকে আসে বিভিন্ন কথা বলে, না, কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলার কোনো কি নাই? সুযোগ নাই। কেন? আমার নবীজি হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিজে উৎসাহিত করেছেন এই এলমে ফিকার জন্য, নিজে ইজতিহাদ করে মাসআলার সমাধান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। গত জুমায় বলেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, মুআজ তোমাকে আমি ইয়ামানের কাজী করে পাঠাবো, সেখানে যখন নতুন নতুন মাসআলা আসবে তুমি কিভাবে সমাধান দিবা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমাধান দিব কোরআনে কি আছে সেটা দেখে। নবীজি বললেন, কোরআনে যদি না পাও তাহলে দেখবো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সুন্নাহর মধ্যে কি আছে, ওইভাবে আমি মাসআলা দেব। নবীজি বললেন, যদি আমার সুন্নতের মধ্যে নতুন সমস্যার সমাধান না পাও কি করবা? নবীজি বললেন, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজতাহিদু রাই, আমি নিজে ইজতিহাদ করে আমি সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ। নবীজি আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহর মহা প্রশংসা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রসুলের প্রেরিত দূতকে রসুলেরই অনুকূলে করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে মুআজ, তোমার কথা ঠিক আছে, তুমি যখন কোরআনে পাইবা না, হাদিসে পাইবা না, তখন তুমি নিজে ইজতিহাদ করে একটা সমাধান দিয়ে দিবা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই হাদিস শরীফ উৎসাহ দিয়েছেন নবীজি, হে আমার যুগের ইমামরা যারা আসবা, তোমরা এইভাবে কোরআন হাদিস রিসার্চ করে নতুন নতুন সমস্যার সমাধান তোমরা দিবা। যেমন আমরা সমাধান অনেক কিছু নতুন এখন আসছে, কথা বলেন ঠিক না? নতুন নতুন ভাইরাসের আবিষ্কার এখন হইতেছে কিনা? নতুন নতুন ভাইরাসের আবিষ্কার হচ্ছে না? তা এই ভাইরাসের ওষুধ কি দিবেন আপনি? এই ভাইরাসের ওষুধ তো নাই। এখন জ্বরের এক ধরনের ভাইরাস আছে, কিছুদিন পরে আবার শুনি নতুন করে আরেক ভাইরাস, ওইটা নাকি লাগলে গায়ে জ্বর থামে না, অ্যান্টিবায়োটিক খাইতে হইব, এছাড়া জ্বর যাবে
না। তাহলে নতুন নতুন এইভাবে শরীয়তের মধ্যেও মাসআলা আছে, যেই মাসআলাগুলো ওই যুগে ছিল না, এখন আছে। যেমন নবীজির যুগে রড ঢুকায় নাই, পায়ের মধ্যে কি রড ঢুকাইছে তখন কেউ? কি ভাই কথা বলেন না, ঢুকাইছে? ওই সময় ছিল কি অপারেশন ছিল, কাটে সারা সোজাসুজি কেটে ফেলতো, কাটার পরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলোও ব্যবহার করতো না ভাই? কথা বলেন করছে কি না? ওই সময় কি এভাবে এখন বর্তমানে যে আধুনিক বিজ্ঞান কত যন্ত্রপাতি আবিষ্কার করেছে, যার ফাও পুরাটা কেটে ফেলেছে, এরও সুন্দর করে ফাও লাগায় দেয়, দেখা যায় আসল ফায়ের মতো। কি কথা বলেন ঠিক কি না? এগুলা কি আগে ছিল? তো এই লোকের যে নতুন সমাধান আপনি কি দিবেন? এই লোকটা তো এখন পাও ভাঙতে পারে না। কোরআনে বলা হয়েছে নামাজের সিস্টেম তিনটা। নামাজের সিস্টেম কয়টা? তিনটা। এক হলো দাঁড়ায়া পড়বে, দাঁড়ায়া না পারলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়বে। এছাড়া কি আর সমাধান আছে? কোরআনে আর সমাধান আছে? নাই। এছাড়া আর কোনো সমাধান নাই। এরপরে মুস্তাহিদিনে কেরাম, বসার মধ্যে আবার দুইটা সিস্টেম, পাও সামনে দেওয়া, এটা বসার ভিতরেই। কিন্তু এই লোকটা এখন শুইব, মসজিদে আইসা শুইব, শোয়ার জায়গাও তেমন এই পরিবেশ নাই। কিন্তু এমন অবস্থাও হয় নাই যে একেবারে শুয়ে শুয়ে নামাজ পড়ব, মোটামুটি হাঁটতেও পারে। কিভাবে? ওই যে রড লাগাই দিছে। কি ভাই কথা বলেন, কিভাবে? রড লাগিয়ে দিয়েছে। এখন আপনি কি করবেন? এই লোকটা তো জামাতে আসতে তার মনে চায়, জামাতে নামাজ পড়ার সওয়াব নিতে মনে চায়, তখন সে কি করবে? শরীয়ত যদিও সেটাকে ডাইরেক্ট অনুমোদন দেয় নাই, তখনই এই মুস্তাহিদিনে কেরাম বিভিন্নভাবে এটার উপরে গবেষণা করে এমন একটা সমাধান দিয়েছেন। যদি এই লোকটা এমন হয় যেটা কোরআনের মধ্যে সমাধান নাই, হাদিসের মধ্যে সমাধান নাই, এই লোকটা যদি আল্লাহর বিধান মেনে তার একেবারে খুব আগ্রহ জাগে, এই লোকটা মসজিদে গিয়ে নামাজ পড়বে, তখন সে যদি চেয়ারে বসে যদি নামাজ পড়তে পারে, তাহলে সে চেয়ারে বসে নামাজও পড়ে, সে জামাতের সওয়াব হাসিল করুক। বলেন সুবহানাল্লাহ। তা চেয়ারে বসে নামাজের কথা তো নবীর যুগে ছিল নাকি? এটার সমাধান কোরআনে নাই, এটার সমাধান হাদিসে নাই। তা আপনি কি করবেন? একজন মানুষ সুস্থ কিন্তু পা ভাঙতে পারে না, ওই যে রড লাগাই দিয়েছে, এখন পা ভাঙতে পারে না, আবার বসে যে সোজা বসে পাও সামনে দিয়ে পড়বে, এদিকে তার জোড়া ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় এই লোকটা যদি চায়, তাহলে সে চেয়ারে বসে নামাজ পড়বে। এইটা তো নতুন সমাধান। এটা কিসের সমাধান? যার এই অবস্থা, আবার সারাদিন কাজ করে চেয়ারে বসে নামাজ পড়বেন, এই নামাজ আবার হবে না। এই নামাজ কি? আপনি সব করতে পারেন, বইতে পারেন, হুইতে পারেন, চলতে পারেন, পাও ভাঙতে পারেন, সব কিছু ভাঙতে পারেন, এরপরও চেয়ারে বসবেন, আপনার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে না। যেই ব্যক্তি এমন হয়েছে সে পাও ভাঙতে পারে না, ক্রিয়া করতে পারে না, সোজা হয়ে থাকে, এই লোকের জন্য অনুমোদন আছে। কিন্তু যেই লোকটা সারাদিন কাজ করলো, খেতে কামারে কাজ করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, হাঁটতে পারে, বিচার আচার করতে পারে, মসজিদে এলে মাশাআল্লাহ এদেশে এরে বসে না, এই অবস্থা আপনার নামাজ আল্লাহ গ্রহণ করবেন? কথা বুঝে আসছে? এই জন্য নতুন সমস্যার সমাধান কল্পে এই মাযহাবের ইমামগণ তখন তারা মাসআলা বের করেছেন, যেটা কোরআন হাদিসের বিপরীত না, বরং কোরআন হাদিসের বাস্তব প্রয়োগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন। বলেন আমিন। আরো জোরে বলে আমিন। ও বাবাজি বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের মাসআলাকে গ্রহণ করতেন। এই মাসআলা, এই মাযহাব নতুন কিছু না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন লোকেরা প্রশ্ন করত, তিনি বলতেন লা তাসআলুনি মাদা মাহাযাল হিবরু ফিকুম। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাসআলার ক্ষেত্রে খুব ভালো জানতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন ফকি। জোরে বলেন না মারহাবা। তিনি ছিলেন কি? ফকি ছিলেন। তিনি ফকি ছিলেন, মাসআলার ক্ষেত্রে তিনি ভালো জানতেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একজনে গিয়ে মাসআলা জিজ্ঞেস করেন। তখন তিনি বলেন, এই শোনো, আমার জিজ্ঞেস করো না, এই যে ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করো, সে সুন্দর করে সমাধান দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং সাহাবীরা নিজেরা একজনে আরেকজনের মুকাল্লিদ ছিলেন, একজন আরেকজনকে মেনেছেন। এইটা ইমাম আবু হানিফাকে এখন আমরা মানি, এটা নতুন কিছু না। সাহাবীদের যুগে সাহাবীরা নিজেরা একজন, সবাই কি সমান বুঝ রাখে?
কথা বলেন, সাহাবী হইছে বিদায়ী কি সবাই সমান বুঝ রাখে? সমান জ্ঞান আছে? সমান জ্ঞান নাই। একজন আরেকজনকে বলতেন উনি ভালো জানে, ওনার মাসআলা তোমরা গ্রহণ করো। একজন দেখা যায় এক এলাকায় একজন ভালো সাহাবী, তিনি গিয়ে মাসআলা দিতেন, ওই এলাকার মানুষ সবাই সেই মাসআলাকে গ্রহণ করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবাই কেরামদের মধ্যে অনেকেই এই মাসআলা দিয়েছেন। সাহাবাই কেরামদের মধ্যে 130 জন ছিলেন ফকিহ। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। এই আওয়াজে মানি না, জোরে বলি মারহাবা। কতজন ছিলেন ফকিহ? 130 জন। 130 জন ছিলেন ফকিহ সাহাবীদের মধ্য থেকে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ফতুয়া বেশি দিয়েছেন 7 জন। জোরে বলেন না মারহাবা। এই 7 জন মধ্যে 1 নম্বর হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন সবচেয়ে বেশি ফতুয়া দিতেন সাহাবীদের মধ্যে। জোরে বলেন না মারহাবা। ওনারা ছিলেন মুজতাহিদ, তারা শরীয়তের মাসলা মাসাইল দিতেন। নবীজি যতদিন এই জাহিরি জগতে ছিলেন সমস্ত মাসআলা আমার নবীজি দিয়েছেন। নবীজি বুঝে গেলেন আমি যখন পর্দা নেব তোমরা আমার সাহাবীদের থেকে এইভাবে তোমরা মাসআলা শিক্ষা নিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবীদের মধ্যে যারা একটু তুলনামূলক কম দিয়েছেন তারা হচ্ছেন 13 জন। তারা হচ্ছেন কয়জন? জোরে বলেন কয়জন? কয় সাহাবীরা কি তাকলিদ করছে? সাহাবীরা কি মাযহাব মানছে? হ্যাঁ, এই যে দলিল নেন সাহাবীরা আছিলেন কিনা। এই সাহাবীদের এই মোট 27 জন সাহাবীদের কথা অন্য অন্য সব সাহাবীরা মেনে নিয়েছেন। জোরে বলেন না মারহাবা। এই 13 জনের মধ্যে হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এবং হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 13 জন ওনারাও নবীর যুগে এই সাহাবীদের মধ্য থেকে ওনারা মাসআলা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী তো নিজেই মুআজকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো উনি মাসআলা দিয়েছেন। এরপরে আরও তুলনামূলক যারা আরেকটু কম দিয়েছেন তাদের সংখ্যা হলো 7 জন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সবাই ফতোয়া দিয়েছেন সাহাবীদের মধ্য থেকে। বাকি সব সাহাবীরা ওনাদের ইত্তেবা করেছেন। ওনারা যেই মাসআলা দিয়েছেন সেই মাসআলা গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরামদের যুগ শেষ হয়ে গেল, তাবিঈনগণ এসে গেলেন। তাবিঈনগণের মধ্যে যিনি প্রথম তিনি হলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। এরপরে চলে আসলেন যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 93 হিজরিতে যার জন্ম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে যার জন্ম। তারা যখন পর্যায়ক্রমে এসে গেলেন এবার ব্যাপকভাবে এই মাসআলা দিলেন। তার পরবর্তী সময়ে সমস্ত ইমামগণ সমস্ত আইম্মাগণ এই 4 জনের অনুসরণ করতে লাগলেন। তারা হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। একটু জবান খুলে বলি মারহাবা। আরে ভাই, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সময় তো কম এই জন্য বেশি বলার সুযোগ নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে উনি যখন হজ করতে গেলেন কাবা শরীফের চত্বরে, এই তখনও সৌদিতে যারা ছিল, তখন তো সৌদি নাম ছিল না, জাজিরাতুল আরব ছিল। এই মক্কার মধ্যে কিছু লোক ছিল যারা তাকলিদকে মানত না। তাকলিদ মানে একজনে কথা বলবে সবাই সেটা মেনে নেবে। সবাই সেটা কি করবে? মেনে নেবে। যেমন সূরা ফাতিহা ইমাম সাহেব যখন পড়ে বাকিদের পড়া জায়েজ নাই, বাকিদের পড়া লাগবে না। এটা হলো হানাফি মাযহাব। এটা হলো কি? হানাফি মাযহাবে। তখন এই মক্কা শরীফের কয়েকজন মিলে 7-8 জন মিলে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গিয়া ঘেরাও দিছে। ইমাম সাহেব গেছেন সেখানে হজ করার জন্য।
ইমামে আজম হজ করার জন্য গেছে, আর মক্কার বড় বড় মুফতি সাহেবরা গিয়া ওনারে ধরছে, বলে আপনি যে তাকলিদকে জায়েজ করেছেন, আমরা তো তাকলিদকে হারাম ঘোষণা করি, কারণ আল্লাহর কোরআন নবীজির সুন্নত ছাড়া আমরা আর কাউকে মানি, এই কথা বলেন, কাউকে মানে না। তো কি হয়েছে, আপনার সাথে আমরা বহস করব। কি করব? ইমামে আজম গেছে হজ করতে, আর এরা লাগাই দিছে কি বহস করব। তো ইমামে আজম বলে, আচ্ছা আমি তো হজ করতে আসছি, আমি তাওয়াফ করতেছি, তাওয়াফটা শেষ করি, এরপরে কথা বলবো। উনি কাবা শরীফ 7 তাওয়াফ করার পরে এরপরে ওনাদেরকে নিয়ে বসলেন, 7-8 জন সমানে কথা বলতেছে। এখন ইমামে আজম বলেন, আপনারা তো কয়েকজন, আমি তো একা। আমি কি? আমি একা। কথা খেয়াল করবেন ভাই, কথা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি হইলাম একা, আপনারা কয়েকজন। এখন সবচেয়ে আমার মনে হয় ভালো হয় আপনাদের মধ্য থেকে একজনকে আপনারা নির্বাচন করেন, উনি আমার সাথে কথা বলবে, আমি ওনার সাথে কথা বলবো, উনি আমার সাথে কথা বলবে। তবে শর্ত হলো, আমি যদি আপনাদের এই মুরব্বির সাথে হেরে যাই, জবাব দিতে না পারি, তাহলে আপনারা সবাই জিতে যাবেন। আপনাদের একজন জিতে যাওয়া মানে আপনারা সবাই জিতে যাওয়া। আর যদি আপনাদের যাকে আপনারা নির্বাচন করবেন, এই যদি আমার কাছে হেরে যায় মাসআলায়, তাহলে আপনারা সবাই হেরে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এটা তো সুন্দর হয়, ঠিক আছে। এইবার নির্বাচন ওনারা করলো, একজনকে নির্বাচন করলো, এখন কথা বলবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, বহস শেষ হয়ে গেছে গা, মারহাবা কর না, জোরে বলেন না মারহাবা। ইমামে আজম বলেন বহস শেষ। এখন মক্কার বড় বড় মুফতি সাহেবরা কয়, এখনো তো আলোচনা শুরুই হয় নাই, শেষ হলো কি করে? শেষ হলো বোঝেন নাই, এই একটা লোক কথা বললে সে যদি জিতে, আপনারা মেনে নিলেন, আপনারা সবাই জিতে গেছেন। তার মানে এই জিতলে আপনারা সবাই জিতা, এই ঠকলে আপনারা সবাই ঠকে গেলেন। তাহলে একটা বিষয়কে কেন্দ্র করে যদি একজনের রায়কে আপনারা সবাই মেনে নিতে পারেন, তাহলে আল্লাহর সামনে যখন ইমাম সাহেব কথা বলে, তখন সবার দায়িত্ব নিয়া উনি একা কথা বলে, এটাই তো ঠিক। জোরে বলেন না মারহাবা। সব চুপ। কিরে, তাকলিদ বোঝেননি? তাকলিদ মানে সকলের পক্ষ থেকে একজনকে অনুসরণ করা। ইমাম সাহেব যখন মাগরিবের নামাজ পড়ায়, আলহামদু সূরা পড়ে ইমাম সাহেব, উনি কি একা নিজে পড়ে? সকলের পক্ষ থেকে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? এইটাই তাকলিদ। তখন এই শেখানো তারা বিভিন্ন নাম দিছে, ভাই আমরা এগুলা মানি না, তাকলিদ মানি না। কিন্তু ইমামে আজম এমন এক দলিল দিলেন, এই দলিলে তারা বাধ্য হয়ে সেখান থেকে পরাজয় বরণ করে গেল, যে আসলেই তো ঠিক, আমরা যার মধ্যে আছি ভুলের উপরে আছি, ইমাম আজমই সঠিকের উপরে আছে। জোরে বলেন না মারহাবা। আমরা সেই ইমাম আজমের মাযহাবের উপরে আছি, কথা বলেন মারহাবা। সুতরাং হানাফি মাযহাবের উপরে 4 মাযহাবই সত্য। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি 4 মাযহাব কি সত্য, কোনো মাযহাবই কোনো ভুল নাই, 4টা মাযহাবই হক। 4টা মাযহাবই কি? জোরে বলেন কি? হক। একেবারে 1 মিনিটে শেষ করে দেই। মাযহাব আপনার মানতে হবে একটা। কটা মানবেন? কটা মানবেন? একটা। ধরুন শীত, কনকনে শীত, একেবারে কনকনে শীত, কারো গাও থেকে অজু করে আসছে, এখন যেই কোনো কারণে তার শরীর থেকে 1 ফোঁটা রক্ত বের হয়ে গড়িয়ে পড়ছে, রক্তটা বের হয়ে গড়ে পড়ে গেল। হানাফি মাযহাব অনুসারে তার অজু নষ্ট হয়ে গেছে। হানাফি মাযহাব অনুসারে তার অজু নষ্ট হয়ে গেছে। কিন্তু এই লোকটা মনে করলো এত কনকনে শীত, অজু করতে ভাল লাগে না, ঠান্ডা লাগে, অন্য মাযহাব একটু খুঁজি দেখি কি আছে। শাফি মাযহাব গিয়া খুঁজলো, খোঁজার পরে দেখলো রক্ত গড়ায় পড়লো, অজু ভাঙবে না। অজু কি করবে না? ভাঙবে না। এবার তিনি চিন্তা করলেন, অজু তো ভাঙবে নাই, শাফি মাযহাব অনুসারে নামাজটা পড়া লাই, এশার নামাজ পড়া লাইছে। কি করছে? হানাফি সাইরা গেল কোথায়? শাফিতে গেল কোথায়? এক কথা বুঝতেছেন আপনারা? মাযহাব কেন একটা মানতে হবে আপনার? বাকিগুলো সত্য হিসাবে বিশ্বাস করবেন, কিন্তু অনুসরণ করবেন আমলের ক্ষেত্রে কয়টা? আর নাহলে বিপদে পড়বেন, বিপদে পড়তে হবে। এই লোক ওই দিন নামাজ পড়লো, হানাফি মাযহাব অনুসারে তার নামাজ হয়েছে, হয় নাই? তার নামাজ হয় নাই। শাফি মাযহাব অনুসারে হয়েছে। কিছুদিন পরে আবার অজু কইরা এবার বিবিরে গিয়া চুমা দিয়া লাইছে। বিবি আছে, দিতেই পারে। বিবিরে চুমা দেওয়া কি হারাম?
এ কথা কয় না, কি হারাম নাকি? হ্যাঁ হারাম। আচ্ছা, বিবির সুমা দিয়ে দিছে অজু করার পরে, এখন হানাফি মাযহাব অনুসারে এটা জায়েজ, নামাজ পড়তে পারবো, অজু ভাঙ্গে নাই, অজু। কিন্তু শাফি মাযহাবে অজু করার পরে স্ত্রীর সাথে যদি একটু স্পর্শ করে তারপরে অজু ভেঙে যাবে। এখন চিন্তা করলো কি করা যায়, এখন আবার খুঁজা হানাফিতে আইছে, হানাফি মাযহাবে তো সুমা দিলে তো অজু ভাঙ্গে না, এইটার মধ্যে জায়গা। এবার আইয়া এই অনুসারে নামাজ পড়লো। বলেন তো তার দোনো নামাজ হয়েছে কি না? একটাও হয় নাই। হানাফিও হয় নাই, শাফিতেও হয় নাই। কারণ হানাফিতে মাসালা কঠিন দেখা গেছে গা শাফিতে, শাফিতে মাযহাব আবার কঠিন দেখা চলে আসছে কোথায়? হানাফিতে। সুতরাং তার নামাজ, রক্ত যখন বের হয়েছে ওইটাও হয় নাই, যখন স্ত্রীকে চুমু দিয়েছে দিয়ে নামাজ পড়ছে সেইটাও হয় নাই। সুতরাং তার নামাজই হয় নাই। এই জন্য যেই কোনো মাসআলার ক্ষেত্রে আপনাকে মাযহাব মানতে হবে একটা। কয়টা? আপনি অনুসরণ করবেন কয়টা? কিন্তু চারো মাযহাব সত্য এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কোনো মাযহাবের উপরে এলজাম দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, কিন্তু একটা অনুসরণ করতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে মাযহাবের উপরে, দ্বীন ও মিল্লাতের উপরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুসারে আমাদের জীবনযাপন করা তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।